আমরা কার্বনিল কম্পাউন্ডস অ্যালডিহাইড কিটোনের বিভিন্ন ধরনের কেমিক্যাল প্রপার্টি নিয়ে আলাপ আলোচনা করছি এবং আলোচনা প্রায় শেষের দিকে আমরা নিয়ে এসেছি। আজকে আমরা অবশ্যই কিছু বিক্রিয়ার কথা বলে আমরা চেষ্টা করব আজকে এই আলোচনাটা শেষ করে পরের দিন থেকে আমরা এদের প্রিপারেশন কিভাবে এই কার্বনিল কম্পাউন্ডগুলোকে তৈরি করা হয় সে সম্পর্কে কিছু আন্দাজ নেওয়ার চেষ্টা করব। বুঝতে পারছো? একটা বিক্রিয়া দেখায় তোমাদের, রিয়াকশন উইথ PCl5 এর সাথে বিক্রিয়া। তুমি যদি অ্যাসিটালডিহাইডকে PCl5 দিয়ে হিট করো, স্ট্রংলি হিট করো, তাহলে এই C ডাবল বন্ডটা ভেঙে যাবে এবং 1,1 ডাইক্লোরো ইথেন তৈরি হবে। 1,1 ডাইক্লোরো ইথেন 1,1 ডাইক্লোরো ইথেন তৈরি হবে। বুঝতে পেরেছো? আর এই বিক্রিয়াগুলো তোমার কনভার্সন করার ক্ষেত্রে খুব কাজে লাগে, কারণ এই যে 1,1 ডাইক্লোরো ইথেন দেখছো, একে যদি তুমি KOH দিয়ে হিট করো, অ্যালকোহলিক KOH, তাহলে এলিমিনেশন রিয়াকশন হবে এবং তুমি অ্যাসিটিলিন পাবে। 2 মলিকুল HCl বেরিয়ে গিয়ে অ্যাসিটিলিন পাবে। তাহলে তোমাকে যদি অ্যাসিটালডিহাইড থেকে অ্যাসিটিলিন বানাতে দেয় ডাইরেক্ট, তাহলে এটা একটা রাস্তা। আবার অ্যাসিটিলিন থেকে অ্যাসিটালডিহাইডে বানানোর একটা রাস্তা আছে, সেটা তোমরা শিখেছো। এটা কি HgSO4, 20% H2SO4, 60 থেকে 70 ডিগ্রি সেন্টিগ্রেড টেম্পারেচার। এরকম পারস্পরিক কনভার্সন, আমি বারবারই বলি অর্গানিক বিক্রিয়া ভালো করে পড়া সেই পারে যে কনভার্সন করতে পারে খুব ভালো। কনভার্সন করা মানেই তার বিক্রিয়াগুলোকে মোটামুটি হাতের মুঠোয় সে আনতে পেরেছে। অ্যাসিটন হলে কি হতো দেখো, PCl5 দিয়ে হিট করো, 2,2 ডাইক্লোরোপ্রোপেন পাবে। ঠিক আছে, একই চেঞ্জটা এক জায়গাতে একই রকম ভাবে CO গ্রুপটা উঠে গেল, উঠে গিয়ে সেখানে দুটো ক্লোরিন চলে এলো। এবার 2,2 ডাইক্লোরোপ্রোপেনকে তুমি যদি KOH এর অ্যালকোহল সলিউশন দিয়ে হিট করো, তাহলে এখানেও এলিমিনেশন হবে, দুটো HCl মলিকুল বেরিয়ে যাবে, বেরিয়ে গিয়ে তৈরি পাবে প্রোপাইন। কনভার্সনে আসতে পারে অ্যাসিটোন থেকে প্রোপাইন বানাবে কি করে। আলাদা রাস্তাও আছে, ডেফিনেটলি অন্যভাবেও করা যায়, কিন্তু এটাতে সহজে করা যায়, চট করে করা যায়। আবার উল্টো দিকেও তুমি হাঁটা দিতে পারো। প্রোপাইনকে তুমি যদি HgSO4, 20% H2SO4 এর প্রেজেন্সে
60°C থেকে 70°C হিট করো, তাহলে তুমি অ্যাসিটোন ঘুরে পাবে, টু গেট ব্যাক অ্যাসিটোন। ঠিক আছে, একটা ইম্পর্টেন্ট রিয়াকশন থাকে এটা। ভিটিক বিক্রিয়া বলে বাংলায়, ভিটিক রিয়াকশন, WITTIC, ভিটিক রিয়াকশন। এটা হচ্ছে অ্যালকিন তৈরি বিক্রিয়া। এটা কিসের বিক্রিয়া? অ্যালকিন তৈরির। এবং অ্যালকিন তৈরির সবচেয়ে ভালো বিক্রিয়াগুলোর মধ্যে একটা হচ্ছে ভিটিক রিয়াকশন। অ্যালকিন তৈরির নানা রকম প্রসেস আছে। অ্যালকোহল থেকে করতে পারো, অ্যালকিল হ্যালাইড থেকে করতে পারো। সেক্ষেত্রে কোথাও দেখবে সেট যে প্রোডাক্ট ডমিনেট করে, কোথাও হফম্যান প্রোডাক্ট ডমিনেট করে। টেম্পারেচার এদিক ওদিক হয়ে গেলে ইথার তৈরি হয়ে যায়। মিডিয়াম পাল্টে গেলে অ্যালকিন হওয়ার বদলে অ্যালকোহল পেয়ে যাও আবার ঘুরে। হ্যাঁ, এরকম নানা রকম সমস্যা রয়েছে। ভিটিক বিক্রিয়া ভালো। হ্যাঁ, কিরকম? স্টার্টিং মেটেরিয়ালটা দেখো, PH3P, ট্রাইফিনাইল ফসফিন। ফসফিন তোমরা ফর্মুলা জানো? অ্যামোনিয়া যেমন NH3, নাইট্রোজেনের হাইড্রাইড, ফসফরাসের হাইড্রাইড হচ্ছে ফসফিন, PH3। ফসফরাসের হাইড্রাইডের নাম হচ্ছে ফসফিন, PH3। তো তিনটে হাইড্রোজেন এটা রিপ্লেস করা হয়েছে তিনটে ফিনাইল গ্রুপ দিয়ে। অল দি 3 হাইড্রোজেন অ্যাটমস আর রিপ্লেসড বাই 3 ফিনাইল গ্রুপ। তিনটে ফিনাইল গ্রুপ দিয়ে তিনটে হাইড্রোজেনকে রিপ্লেস করা হয়েছে। এবার তুমি যদি এর সাথে CH3Br, মিথাইল ব্রোমাইডের বিক্রিয়া ঘটাও, তোমরা জানো অ্যামোনিয়াতে নাইট্রোজেনের লোন পেয়ার আছে, ফসফিনে ফসফরাসেরও লোন পেয়ার আছে। PH3B অসমযোজী বন্ধনী এখানে তৈরি হয়। ঠিক আছে, এটা প্লাস, কোঅর্ডিনেট বন্ড তৈরি করতে গেলে ডোনার, এটা যথারীতি ইলেকট্রোনেগেটিভ বেশি, বন্ডটা পোলার মাইনাস। এর সাথে তুমি ফিনাইল লিথিয়ামের বিক্রিয়া ঘটাচ্ছ, PHLi, ফিনাইল লিথিয়াম। তাহলে কি হয় জানো? PH3P প্লাস CH2 মাইনাস এরকম একটা আয়নীয় অবস্থা প্রাপ্ত হয়। LiBr বেরিয়ে যায়, লিথিয়াম ব্রোমিনকে নিয়ে বাইরে চলে যায় এবং বেঞ্জিন তৈরি হয়। অর্থাৎ এই যে এখান থেকে একটা ইলেকট্রন হাইড্রোজেন লস হলো, সেটা বেঞ্জিন তৈরিতে সাহায্য করে। এইবার তুমি কিটোনের সাথে বিক্রিয়া ঘটাও। এই যে PH3P প্লাস CH2 মাইনাস, এর সাথে যদি তুমি কোনো কিটোন ধরে আছে অ্যাসিটোনের বিক্রিয়া ঘটাচ্ছে, তাহলে তুমি এরকম প্রোডাক্ট পাবে, CH3 ডাবল বন্ড CH2, অর্থাৎ এই CH2টা এখানে চলে গেল আর অক্সিজেন বেরিয়ে গেল, PH3P ডাবল বন্ড। তো তুমি এই অ্যালকিল গ্রুপগুলো তোমার পছন্দ মতো চেঞ্জ করতে পারো। অ্যাসিটোন না নিয়ে অন্য কোনো কিটোন এখানে তুমি পছন্দ করতে পারো, বা তুমি CH3Br না নিয়ে এখানে C2H5Br, C3H7Br নিতে পারো। তাহলে তুমি তোমার পছন্দ মতো অ্যালকিন এই ভিটিক বিক্রিয়ার সাহায্যে করতে পারবে। এটা খুব একটা এইচএস হায়ার সেকেন্ডারি লেভেলে কোশ্চেন আসে এমন নয়, কিন্তু অবশ্যই কম্পিটিটিভ পরীক্ষার জন্য এই বিক্রিয়াটা ভালোভাবে দেখে রাখা উচিত। ঠিক আছে, এই হলো তোমার ভিটিক বিক্রিয়া। এটা অ্যালকিন তৈরির পক্ষে একটা খুব খুব ভালো বিক্রিয়া।
আগের দিন আমরা পলিমারাইজেশন বিক্রিয়ার কথা, কিটোনের, ফর্মালডিহাইডের, অ্যাসিটালডিহাইডের এদের আলোচনা করছিলাম। সেখানে অ্যাসিটোনের আমরা দেখিয়েছিলাম এই পলিমারাইজেশনে 3 অণু অ্যাসিটোন যুক্ত হয়। 3 molecules of acetone combine together। তার জন্য কি লাগে? সালফিউরিক অ্যাসিড দরকার হয়, H2SO4। সালফিউরিক অ্যাসিড দিয়ে হিট করতে হয়। হিট করলে কি হয়? হিট করলে হয় মেসিটিলিন। এটা আমরা আগের দিনের পড়ার মধ্যেই দেখেছি। আজকে আমরা যে জিনিসটা দেখাতে চাইছি সেটা এরকম যে আমি অ্যাসিটোনের ক্ষেত্রে সালফিউরিক অ্যাসিডের বদলে আমি প্রয়োগ করব HCl। তো কায়দা ভেদে লেখা হতো 3 অণু অ্যাসিটোনই যুক্ত হবে। মাঝেরটা একটু কায়দা করে লেখা হলো, বিক্রিয়াটা বোঝার সুবিধা। এখানে কনসেন্ট্রেটেড HCl দেওয়া, এখান দিয়ে এখনো জল বেরোয়, এখান দিয়ে এখনো জল বেরোয়। দিয়ে যে জিনিসটা তৈরি হয় তাকে বলে ফোরন। এই যে জিনিসটা তৈরি হলো এর নাম হচ্ছে ফোরন। হ্যাঁ, এটা অনেকটা অ্যাডিশন এলিমিনেশন রিয়াকশনের মতো আর কি। জল বেরিয়ে যায়, যুক্ত হয়ে জল বেরিয়ে যায়, দিয়ে ফোরন দেয়। তা গাঢ় H2SO4 দিলে মেসিটিলিন, গাঢ় HCl দিলে ফোরন। অ্যাসিটোনকে তুমি যদি কিছুটা রিডিউস করো ম্যাগনেসিয়াম মার্কারি অ্যামালগাম দিয়ে, এবং তারপর যদি হাইড্রোলিসিস করো অ্যাসিড মিডিয়ামে, তাহলে 2 অণু অ্যাসিটোন এখানে যুক্ত হয়। বুঝেছো? যে যৌগটা পাই তাকে বলে পিনাকল। টু 3 ডাইমিথাইল 2,3 বিউটেন ডাইল। 2 অণু অ্যাসিটোন যুক্ত হয়ে এরকম দেয় 2,3 ডাইমিথাইল বিউটেন 2,3 ডাইল। আর এই চালু নামটা, কমন নামটা কি বললাম? পিনাকল। হ্যাঁ, এটা ছোট কোশ্চেন আছে এখান থেকে। হাউ ডু প্রিপেয়ার পিনাকল? পিনাকল যৌগটা কি করে? পিনাকলের রাসায়নিক পরিচয় দাও, যৌগটা তৈরি করবে কি করে? অ্যাসিটোনে একটা বিক্রিয়া তুমি ক্লোরোফর্ম করতে গিয়ে পড়েছো। অ্যাসিটোনকে যদি ক্লোরোফর্ম CHCl3 এবং কঠিন সলিড KOH দিয়ে হিট করা যায় আর কি, তাহলে ক্লোরিটোন পাওয়া যায়। আমাদের বোধহয় ক্লোরোফর্ম এখন আর মনে আছে কিনা জানি না। ক্লোরোপিক্রিন, ক্লোরিটোন, CCl3OH, ক্লোরিটোন, ক্লোরিটোন পাওয়া যায়। এটা পুরোনো পড়া। হ্যাঁ, আর একটা জিনিস একটু শিখিয়ে দিই, সেটা হচ্ছে একটা কার্বন বাড়ানো হয় অনেক সময়, ডায়াজোমিথেন ব্যবহার হয়। মুছে দিলাম।
অ্যাসিটোনে তুমি যদি ডায়াজোমিথেন দাও CH2N2, তাহলে তুমি পাবে কিটোন পাবে, কিন্তু একটা কার্বন বেশি হবে। You get 2-butanol। ঠিক আছে, এগুলো ABCD শনাক্ত করো বলে এইসব কিছুর মধ্যে দিয়ে দিতে পারে। তো এই মোটামুটি ভাবে আমাদের কেমিক্যাল রিয়াকশন আলোচনা করার পরে অন্য কোনো বিষয় যদি সামনে আসে আমরা নিশ্চয়ই সেটা আরো আলোচনা করব, কিন্তু এর পরের ক্লাসে আমরা অ্যালডিহাইড কিটোন কি করে তৈরি করে, প্রিপেয়ার করে, সেই সম্পর্কে আমাদের আলোচনাটা এগিয়ে নিয়ে যাব। ঠিক আছে, তো আজকে এই পর্যন্ত।